আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব 5.2.1 এক্সপিরিয়েন্স 5 রাইটিং কোহেসিভলি। এই এক্সপিরিয়েন্সের 5.2.1 নিয়ে দেখো এখানে কী লিখছে। বাংলাটা পড়ছি। এখন লক্ষ্য করো, দলে অথবা জোড়ায় তুমি কতগুলো হা এবং না পেয়েছ। যদি তুমি যদি না পাও, বুঝতে হবে তোমাকে এক্ষেত্রে আরও উন্নতি করতে হবে। এখন সেক্ষেত্রে তোমার উন্নতি করতে হবে। নিচের গ্রিড এ তার একটি তালিকা করো। যে ক্ষেত্রে তোমার উন্নতি করতে হবে এখানে তালিকা করতে বলছে। টেক্সটটি পাঠকের কাছে অথবা আরও স্পষ্ট করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন এনে পরের কলাম এ লেখো। পরিবর্তন এনে এখানে কলাম লিখতে বলছে। 1 ইজ ডান ফর ইউ, তোমার একটা করে দেওয়া হয়েছে। যেমন দেখো, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই হ্যাভ রিটেন দ্য সেন্টেন্স ইন দিস ওয়ে। আমি এভাবে সেন্টেন্সটি লিখতে পারি টু মেক দ্য টেক্সট ক্লিয়ার, টেক্সটটা ক্লিয়ার করার জন্যে। পিপল উইল লাভ টু ভিজিট দ্য হিউজ গ্রিন পার্ক ইন মাই এরিয়া। মানুষ আমার এরিয়াতে যে বড় পার্ক আছে সেটি ভ্রমণ করতে পছন্দ করে। পিপল ইউজুয়ালি ডু নট সি সাচ এ হিউজ পার্ক। কারণ কি, মানুষ সাধারণত এরকম বড় পার্ক কোথাও দেখতে পায় না। তো এই সেন্টেন্সটা দেখো কীভাবে লিখছে। পিপল উইল লাভ টু ভিজিট মাই হিউজ গ্রিন পার্ক ইন মাই এরিয়া। আমার এরিয়াতে যে বড় গ্রিন পার্ক আছে সেটি মানুষ কী করবে, পছন্দ করে ভ্রমণ করতে। বিকজ, কারণ। এখানে দিয়েছিল দুইটা সেন্টেন্স, দেখো দুইটা সেন্টেন্স। এখানে কী করছে, একটা সেন্টেন্স করে বলছে। বিকজ, কারণ। দে ইউজুয়ালি ডু নট গেট চান্স টু সি সাচ এ বিগ পার্ক। কারণ সাধারণত মানুষ এরকম বড় পার্ক দেখার সুযোগ পায় না। সো এই বাকিগুলি তোমাকে কমপ্লিট করতে হবে। আমি তোমাদের জন্য একটি উত্তর রেডি করে রেখেছি। আর তোমরা আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই দেখো, আমি আমার আগের ভিডিওতে যেখানে আমি ওই যে সুবর্ণগ্রাম সম্পর্কে একটি টেক্সট লিখেছিলাম সেখান থেকে আমি তুলে দিয়েছি। তুমি তোমাদের নিজেদের মতো করে নিতে পারো। দিস এনচান্টিং ভিলেজ বোস্ট ফর ইটস নেচার। এই যে এটি তো দেওয়াই আছে, এটি আলোচনা করেছি। আমি এখানে চলে যাচ্ছি। দিস এনচান্টিং ভিলেজ বোস্ট ফর ইটস ন্যাচারাল বিউটি। এই চমৎকার গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কি খুবই গর্ববোধ করে। তো এই সেন্টেন্সটাকে আমি পাঠকের ক্লিয়ারের জন্য আর সহজ করে লিখলাম, দ্য ভিলেজ ইজ ফেমাস। এখানে আমি নিজের মতো চেঞ্জ করে লিখলাম, দ্য ভিলেজ ইজ ফেমাস। এই গ্রামটি বিখ্যাত। বিকজ, কারণ ইট ইজ ব্লেসড উইথ ন্যাচারাল বিউটি। কারণ এটি প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা আশীর্বাদ ভূষিত। আচ্ছা, তারপরে দেখো, দ্য ভিলেজার্স আর হসপিটেবল টুয়ার্ডস ট্যুরিস্ট। গ্রামবাসীরা ট্যুরিস্টের প্রতি অত্যন্ত যে অতিথিপরায়ণ। এটাকে আমি নিজের মতো করে লিখলাম, ট্যুরিস্ট লাভ দ্য ভিলেজ। ট্যুরিস্টরা গ্রামটাকে পছন্দ করে। যেহেতু দ্য ভিলেজার্স আর হসপিটেবল টু দেম, গ্রামবাসীরা তাদের প্রতি কি অতিথিপরায়ণ, এই জন্য এটা পছন্দ করে। তারপরে দেখা বলছে, দিস আইডিয়ালিক ভিলেজ বোস্ট ফর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল গার্ডেন। এই আইডিয়ালিক গ্রামটি যে শাকসবজি মানে সবুজ গাছপালা এবং ফলের বাগানের জন্য বিখ্যাত। দিস আইডিয়ালিক ভিলেজ বোস্ট ফর নট অনলি ফ্রুটস বাট অলসো ফর ভেজিটেবল গার্ডেন্স। আমি এখানে একটু পরিবর্তন নিয়ে আসছি, নট অনলি বাট অলসো দিলাম। তারপর দেখো কি বলছে, ইউ ক্যান এনজয় রিচ কালচার অ্যান্ড ট্রেডিশন হিয়ার। তুমি এখানে অত্যন্ত উন্নত মানের সংস্কৃতি দেখতে পারবে। ইন অর্ডার টু এনজয় রিচ কালচার অ্যান্ড ট্রেডিশন ইউ ক্যান ভিজিট দ্য প্লেস। যে উন্নত মানের সংস্কৃতি এবং কালচার বা ঐতিহ্য ইত্যাদি তুমি এনজয় করার জন্য তুমি কীভাবে এই গ্রামটি ভ্রমণ করতে পারবে। সো আশা করি তোমরা কী করতে পেরেছো, এই টপিকসটা বুঝতে পেরেছ। আচ্ছা, তারপরে পরবর্তী আমি আলোচনা করব 5.3.1। তোমরা এই টপিক্সটার ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এটুকুই।